আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনারা সবাই অবগত। নূপুর শর্মা বিশ্বনবীকে কেন্দ্র করে কটূক্তি করেছে, বিশ্বনবীকে কেন্দ্র করে খারাপ কথা বলেছে, যে খারাপ কথা বলা উচিত ছিল না। এরপরে জিন্দাল বাবুও এ ধরনের কথা বলেছে এবং এটাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে তোলপাড় উঠেছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করা হচ্ছে, এমনকি কোনো কোনো জায়গায় ভারতবর্ষের পণ্য বয়কট করা হচ্ছে। এই কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি কিছু যুবক ভাই আছে যারা বলছে এটা করতে হবে, ওটা করতে হবে। মুসলমানদের মধ্যে অনেকেই বলছে প্রতিবাদ করতে হবে, মিছিল করতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, প্রতিবাদ করুন, মিছিল করুন। পার্লামেন্টের যে নীতিমালা আছে ওই নীতিমালা বজায় রেখে আপনি প্রতিবাদ করতে পারেন, আপনাকে পার্লামেন্ট অধিকার দিয়েছে। কিন্তু বিশ্বনবীর মহব্বত দেখাতে গিয়ে প্রতিবাদের নামে যদি বাইক পুড়িয়ে দেওয়া হয়, বাইক জ্বালিয়ে দেওয়া হয়, ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়, বাস পুড়িয়ে দেওয়া হয় এবং অন্যান্য গাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়, আর এই প্রতিবাদের নামে অ্যাম্বুলেন্সকে এক জায়গায় দাঁড় করে রেখে দেওয়া হয়, প্রতিবাদের নামে যদি পাথর ছোড়া হয়, তাহলে এটা ইসলাম সমর্থন করে না, এটা শরীয়ত সমর্থন করে না। এটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ। কোরআনের কোথাও লেখা নেই যেখানে বলা হয়েছে যে বিশ্ব নবীর অপমান যদি কেউ করে তাহলে এর কারণে প্রতিবাদ মিছিল বের করে সেখানে বাইককে জ্বালিয়ে দাও, সেখানে বাস জ্বালিয়ে দাও, পাথর ছোড়াছুড়ি করো। এটাকে ইসলাম সমর্থন করে না, এটা আপনি কোথাও পাবেন না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে পাথর ছোড়া হচ্ছে আর প্রতিবাদের নামে লোকেদের যাওয়া আসাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রতিবাদের নামে হরতাল করা হচ্ছে। এটা ঠিক নয়। প্রিয় দিনী ভাইয়েরা, আপনি প্রতিবাদ করে কার লাভ করেছেন, কার ক্ষতি করেছেন আপনি কি ভেবেছেন? এটা আমার ব্যক্তিগত মত, ব্যক্তিগত চিন্তা ভাবনা। এটাও তো হতে পারে, এই প্ল্যানও তো হতে পারে যে আমরা বিশ্বনবীর নামে কটূক্তি করব, ইসলাম বিরোধী কাজ করব, ইসলাম বিরোধী কথা বলবো, কোরআন বিরোধী কথা বলবো, হাদিস বিরোধী কথা বলবো। তখন ইসলামী যুবকরা, মুসলমান যুবকরা এগিয়ে আসবে, ভাঙচুর করবে, এটা করবে, ওটা করবে, যেটা পার্লামেন্টের বাইরে কাজ হবে। পার্লামেন্টের নীতিমালার বাইরে কাজ হলে এদেরকে অ্যারেস্ট করা হোক, আর অ্যারেস্ট করার পরে এদেরকে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হোক, আর ওই ফাইলটাকে 10 বছর পর্যন্ত গায়েব করে রাখা হবে। এরপরে কতদিন পর আপনাকে ছাড়া হবে কেউ জানে না। আর এর আগে বিগত দিনেও আমরা দেখেছি। তো প্রিয় দিনী ভাইরা, এটাও তো হতে পারে, এই প্ল্যানও তো হতে পারে। বর্তমানে কানপুরকে কেন্দ্র করে জীবন্ত উদাহরণ আপনি বুঝতে পারেন যে সেখানে দুই পক্ষের লোকেরাই পাথর ছোড়াছুড়ি করলো। আর কে সর্বপ্রথমে করলো? ঠিক আছে, সর্বপ্রথমে কেন্দ্র করে তাদেরকে অ্যারেস্ট করা হলো, কিন্তু অপর পক্ষ, বিপরীত পক্ষও তো পাথর ছুঁড়েছিল, তাদেরকেও তো অ্যারেস্ট করা হতো। সামান্য কয়েকজনকে অ্যারেস্ট করেছে আর বাকি কাউকে অ্যারেস্ট করেনি। এমনকি যাকে নিয়ে এত তোলপাড় সারা পৃথিবীতে প্রতিবাদ মিছিল হচ্ছে এবং যাকে কেন্দ্র করে পণ্য বয়কট করা হচ্ছে, যাকে কেন্দ্র করে ভারতবর্ষ অবনতির দিকে যাচ্ছে, তারপরেও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। তাহলে কি আপনি বুঝতে পারছেন না বিষয়টা কোথায় যাচ্ছে? কানপুরকে কেন্দ্র করে এক পক্ষের লোকেদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর অন্য পক্ষের লোকেদেরকে কয়েকজনকে অ্যারেস্ট করা হচ্ছে। দিল্লির জাহাঙ্গীরপুরি আপনাদের কাছে জীবন্ত উদাহরণ। তারপরেও আমরা কেন এ ধরনের কাজ করব যেটার দ্বারায় কোনো একটি পার্টি শক্ত হয়ে যাক, কোনো একটি পার্টি জবরন জোর করে নিজের জায়গাটাকে আরো শক্ত করে নিক? এটা আমরা কেন করব? প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাকে বলতে চাই, যতটুকু আপনাকে পার্লামেন্ট অধিকার দিয়েছে ততটুকুই প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদের নামে শরীয়ত বিরোধী কাজ করবেন না, ইসলাম বিরোধী কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এটা করার তৌফিক দান করো, আমিন। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, বলুন আপনি প্রতিবাদ করতে চাচ্ছেন, মিছিল করতে চাচ্ছেন, আমার কোনো আপত্তি নেই, পার্লামেন্ট আপনাকে অধিকার দিয়েছে। কিন্তু আফসোস হয় বিশ্বনবীর মহব্বত, বিশ্বনবীর ভালোবাসা আপনি দেখাতে চাচ্ছেন, অথচ আপনি আপনার শরীরের মধ্যে বিশ্বনবীর মহব্বত বাস্তবায়িত করতে পারেননি, বাস্তবায়ন করতে পারেননি। বিশ্বনবী সত্য কথা বলেছিলেন, আপনি কি সত্য কথা বলেন? বিশ্বনবী মিথ্যা কথা বলেননি, আপনি মিথ্যা কথা বলেন। বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? বিশ্বনবী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেননি, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের সঙ্গে ভালোবাসা ও মহব্বতের সহিত কথা বলতেন। আপনি কি এভাবে করেন? তো বিশ্বনবীর মহব্বত ভালোবাসাকে আপনি আপনার শরীরের মধ্যে এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি। আমি সর্বপ্রথমে বলবো যে আপনি যদি আপনার শরীরের মধ্যে বিশ্বনবীর মহব্বতটাকে বাস্তবায়িত করতে পারেন তাহলে আরও ভালো হবে। যেভাবে আপনি মহব্বত দেখাচ্ছেন, বিশ্বনবীর অপমান আপনি সহ্য করতে পারছেন না, এর সঙ্গে সঙ্গে আপনার মধ্যে যদি এই ধরনের মন মানসিকতাও তৈরি হয়ে যায় যে বিশ্বনবীর মহব্বত আমি আমার শরীরের মধ্যেও স্পষ্ট করব, আমি আমার শরীরের মধ্যেও বাস্তবায়িত করব, তাহলে আরও ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা করার তৌফিক দান করুন। আমিন।